খোঁচামারা কথা বলি কিনা জানি না, একটা কথা শুধু বলতে এতটুকু মনে চায়। অনেকেই হয়তো আমার বক্তৃতায় মনে করতে পারেন অল্প বয়সের হয়ে বয়স ছাড়া কথা হয়তো বড় বড় বলেন আপনি। কথা মেনে নিচ্ছি, বড় বড় কথা অনেক বলি আমি। একটি কথা মাথায় রেখে বলি, জান্নাতের আশা দেখিয়ে মানুষকে সেই লালসায় নিয়ে যাওয়ার হুজুরের অভাব নাই। খোদার কসম করে বলছি, জাহান্নামার ভয় দেখিয়ে মানুষকে দিনের মধ্যে ঢোকানোর হুজুর বড় অভাব। তাই যারা এই দায়িত্বটা পালন করে, আমি নগণ্য অযোগ্য, আমি চেষ্টা করি ওই দায়িত্বটা পালন করবার জন্য। আপনারা জানেন আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। তিনি বড় দয়ালু, বড় করুণাময়। খোদার কসম করে বলছি, এই নামটা কিয়ামতের দিন প্রথম স্তরে থাকবে না, বরং আল্লাহর দুটি নাম ওই দিনে ব্যবহার হবে। একটি হচ্ছে ওয়াহাব, এখানে নাম আছে কারোর ওয়াহাব, আবার একটি নাম আছে কহার। এই দুটো নাম কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ধারণ করবে। খোদার কসম করে বলছি, প্রথম স্তরের মানুষের জন্য আল্লাহ পাক এই রহমানুর রহিমটা ব্যবহার করবেন না, তিনি ওয়াহাব আর কহার নামে সেদিন বিবেচিত থাকবেন। আর এই নামের অর্থ শুনলে আপনারা অবাক হবেন, যার অর্থ কঠিন, কঠোর, নির্দয়া। ওই সময়ের জন্য আল্লাহ নিজের কাছে দয়া রাখবেন না। তাই চেষ্টা করি, একটা মানুষ উপর থেকে আমাকে খারাপ মনে করলেও ভিতর থেকে আমার অন্তরের নিয়তটা আমার আল্লাহ পাকই দেখতে পাচ্ছে, জানতে পারছে। কুরাইশ বংশে জন্মগ্রহণ করে নবী আমার চাচার কাছেও আপন হতে পারেনি। সেই রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিয়ে বহু মানুষের শত্রু হয়েছেন। না হয় আমাকে অনেকে ভুল বুঝলেন, কিন্তু একজন যদি সঠিক বুঝে মসজিদে নামাজের কাতারে দাঁড়ান, কসম বলছি আমার ইমামতি সার্থক হয়ে যাবে, আমার দিনের দাওয়াত সার্থক হয়ে যাবে। হুজুর ওয়াজ করছিলেন যে প্রকৃত মুসলমান তারা যারা নাকি চায়ের দোকানে বাজারে বসে থাকে, যারা নাকি বৃদ্ধ বাবা মাকে খেতে দেয় না, এরা হচ্ছে খাঁটি মুমিন মুসলিম। কিন্তু হুজুরের ভাষাটা সেটা ছিল না। পক্ষান্তরে বুঝিয়েছেন যে খাঁটি মুসলিম তারা উদখুলু ফিস-সিলমি কাফা, যারা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল করবে। কথা ঠিক না বেঠিক? আবাজান ভাইজানেরা মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, ইসলাম ধর্মটাকে আল্লাহ পাক কতটা সুন্দর করেছেন, কতটা মজবুত করেছেন, কতটা পূর্ণাঙ্গ করেছেন। ইসলাম ধর্মের ভিতরে আমাদের শ্রেষ্ঠ মহান নেতা মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করলেন। আল্লাহ প্রেরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, আমাদের রাহবার, আমাদের আকা হিসেবে তিনি আমাদের জন্য নির্বাচন করলেন। আব্বাজান ভাইজানেরা মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, এই ইসলাম ধর্মের গ্রাহক যিনি, ইসলাম ধর্মের ধারক বাহক যিনি, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন পাওয়ারফুল নবী ছিলেন, তিনি এমন পাওয়ারফুল রাসূল ছিলেন, যিনার উম্মত হওয়ার জন্য আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, আমার আপনার মতো আওয়াম মানুষ নয়, বরং অন্যান্য নবীদের উম্মতও নয়। ও বাবা জিনা ভাইরা মাথায় রাখুন, অন্যান্য নবী আলাইহিমুস সালাম আল্লাহ দরবারে দোয়া করেছিলেন, কি করেননি? করেছিলেন। ও বাবা জিনা ভাইরা মাথায় রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর উম্মত হওয়ার জন্য একাধিক নবীগণ আল্লাহ দরবারে সুপারিশ করেছেন, আল্লাহ দরবারে চেয়ে নিয়েছেন। ও বাবা জিনা ভাইরা মাথায় রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হওয়ার জন্য বহু নবী আল্লাহ দরবারে কান্না করেছে। তার মধ্যে দিয়ে আল্লাহ হযরত নবী ঈসা আলাইহিস সালামকে কবুল করেছিলেন। জানেন কি জানেন? জানেন তো? ও বাবা জিরা ভাইরা আমার, ও মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি এতটা বেশি আল্লাহ দরবারে মনের ভিতর থেকে আমাদের নবী, আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার জন্য, এই ইসলামের ভিতরে উম্মতে মুহাম্মাদের কাতারে দাঁড়াবার জন্য এত বেশি আল্লাহ দরবারে রোনা জারি করেছে। আল্লাহ পাক তাকে আর একবার দুনিয়া জমিনে প্রেরণ করবেন, তবে সেটা নবী ঈসা রুহুল্লাহ হিসেবে নয়, বরং আমার আপনার মতো উম্মতে মুহাম্মাদি রূপে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে নবী ঈসা আলাইহিস সালাম নিজেকে বড় ভাগ্যবান মনে করলেন।
দিলেন, ভাগ্যবান মনে করলেন। সে নবী ঈসা আলাইহিস সালাম জিন্দা অবস্থায় আসমানে কে তুলে নিয়েছিলেন? আল্লাহ তুলে নিয়েছিলেন। আরেকবার দুনিয়াতে আসবেন না আসবেন না? আসবেন। আপনারা জানেন তাই না? তিনি আসবেন নবী হিসেবে আসবেন না নবীর উম্মত হিসেবে, উম্মতে মুহাম্মাদী হিসেবে? উম্মতে মুহাম্মাদী হিসেবে আসবেন। ও বাবাজি বাবারা মাথায় রাখো, নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ দরবারে চেয়ে নিয়েছেন, আল্লাহ দরবারে নিজেকে পরিশ্রম করে মেহনত করে ইসলামকে ভালোবেসে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে উম্মতে মুহাম্মাদী হতে চেয়েছেন। আমি আপনি কি আল্লাহ দরবারে নবী ঈসা আলাইহিস সালামের মতো কি দোয়া করে উম্মতে মুহাম্মাদী হয়েছে? তার মানে উম্মতে মুহাম্মাদী আমরা আল্লাহর দরবারে না চাওয়াই হয়েছে, কিন্তু এই উম্মতে মুহাম্মাদী না চাওয়ায় হওয়ায় গুরুত্ব নেই। ঠিক না ভাই? ঠিক। গুরুত্ব যদি থাকতো তাহলে নবী ঈসা আলাইহিস সালামের মতো আমি আপনিও নামাজের পাবন্দী থাকতাম। গুরুত্ব যদি থাকতো নবী ঈসা আলাইহিস সালামের মতো জ্ঞান অর্জন করতে বার হয়ে যেতাম। গুরুত্ব যদি থাকতো অন্যকে জাহান্নামের ভয় দেখিয়ে জান্নাতের আশা না দেখিয়ে, বলুন বাবাজি আমার, জাহান্নামের ভয় দেখিয়ে আল্লাহকে পাওয়ার আশায় মসজিদের ভিতরে ঢুকাতাম। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আমার বাপের জমি আমি 1 বিঘে বিক্রি করে দেব, সেটা যদি অনেক ক্ষেত্রে না পাওয়া হয় অতটা আমার যদি টাকা পয়সা ধন সম্পদ থাকে কষ্ট হবে না, কিন্তু নিজে খেটে পরিশ্রম করে একটা জমি একজনের কাছে দিয়েছি, সে লিজে নিয়েছে। এই লিজে নেওয়ার পরে সে যদি চাই সেটা 5 কাঠা হোক, 1 কাঠা হোক, আর কয়েক শতক হোক, সেই জমিটা যদি অযত্ন করে কষ্ট হবে না? হবে তো, কারণ ওটা নিজের কষ্ট করা। গুরুত্ব থাকবে, কিন্তু বাপ করেছে অনেক কষ্ট করে, বাপের কষ্ট বাপ সয়ে নিয়েছে, আমার কিছু যায় আসে না। আব্বাজান ভাইজানেরা মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারে তিনি এতটা বেশি মেহনত করেছেন, ইসলাম প্রচারে তিনি এতটা বেশি অবদান রেখেছেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই ইসলাম প্রচার করতে যে এতটা কষ্টের সম্মুখীন হয়েছে, এতটা কষ্টের সম্মুখীন হয়েছে, এতটা ক্লেশের সম্মুখীন হয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনের আলো কিন্তু ওই কষ্টকে উপেক্ষা করে দুনিয়া জমিনে জ্বালিয়ে ছেড়েছে। জোরে বলে, সেই আলোয় আজকে আলোকিত। ও বাবাজিরা মনে রাখো, সেই ইসলামের দাওয়াত যখন শুরু হয়, এই ইসলামের দাওয়াত যখন দেওয়ার কাজ যখন রাসূলুল্লাহ শুরুতেই শুরু করে, ঠিক সেই সময় ইসলামকে রুখে দেওয়ার জন্য তদীয় চাচা অর্থাৎ নবীজির চাচা, হযরত নবীজির চাচা আবু জাহাল কিন্তু সেই সময়ের বড় লিডার। ওই লিডার হয়ে ইসলামকে তিনি ফু দিয়ে বন্ধ করবার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের বাণীটা প্রচার যাতে না করতে পারে, তার জন্য তিনি অন্যদিকে অন্যভাবে অন্য প্রয়াস চালিয়েছে না চালিয়েছে। এই ইসলামটাকে মাথায় উঠতে দেওয়া যাবে না। তৎকালীন সময় সেই আবু জাহালের বাড়িতে একটি মেয়ে কাজ করত, গোলাম হিসেবে থাকতো, একটি মেয়ে গোলাম হিসেবে থাকতো, বাড়ির কাজ করে দিত। মনিব হচ্ছে আবু জাহাল, এবং আবু জাহালের বাড়িতে যে গোলাম হিসেবে যে মেয়েটা কাজ করত তার নাম সুমাইয়া। সকলে বলেন কি নাম? সুমাইয়া। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি গোপনে গোপনে আবু জাহালের বাড়ির ভিতরে বিশ্বনবীর কলেমা শুনলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলে, কার বাড়িতে মুসলমান হয়েছে? আবু জাহালের বাড়িতে। তখনকার লিডার কে ছিল ইসলামের বিরুদ্ধে? আবু জাহাল। তার মানে ঘটনাটা কোথায় ঘটেছে বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সবকিছু জানেন,
তিনি সব খবর রাখেন। আবু জাহাল চেয়েছে আমার ভাতিজা মুহাম্মাদের আশা, আমার ভাতিজা মুহাম্মাদের উদ্দেশ্যকে আমি পূরণ করতে দেব না, আমার ভাতিজার ইসলাম প্রচারটাকে আমি নিজেই বন্ধ করে দেব। ক্ষমতা আমার হাতে, সব কিছু আমার হাতে, ভাতিজা কখনো ইসলামের আলোটা জ্বালাতে পারবে না। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখুন, আবু জাহালের সব কিছু মনের খবর শুনতে পাচ্ছেন না রব শুনতে পাচ্ছেন। আল্লাহ পাক বললেন, আবু জাহাল তুমি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, ইসলামের শুরু আমি তোমার ঘর থেকেই করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহালের কানে খবর পৌঁছালো আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মুসলিম হয়েছে। রাগ কোথায় উঠবে? যে আমি ইসলামের বিরুদ্ধে এত বড় একটা ভূমিকা রেখেছি, তুমি কিনা আমার বাড়িতে বসে ইসলামের কথা বলছো, ইসলামকে মেনে নিয়েছো। আবু জাহাল মাথা ঠান্ডা করে সুমাইয়া নামের মেয়েরা বড় ভাগ্যবতী, যদি তারা সুমাইয়া নামের সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো জীবন করতে পারে। বাবাজিরা আমার, তো সুমাইয়ার কাছে এসে বলল, একটা কথা শুনলাম, এই কথাটা কি সত্য? তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, তুমি নাকি ইসলামকে কবুল করেছো? আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ও আল্লাহ পাকের বান্দারা, ও মা বোনেরা, বেটিরা, ও আল্লাহ পাকের বান্দিরা, খুব ঠান্ডা মাথায় বুঝুন। আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ভয় না করে মুনিবের সামনে সবটুকু শক্তিকে, সাহসকে উজাড় করে তিনি বললেন, ও আমার মুনিব, ও আমার মুনিব, আপনি যেটা শুনেছেন সেটাই ঠিক। আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, আমি ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে প্রাণে জায়গা দিয়েছি, আমি মুসলমান হয়ে কালিমাতুত তাওহীদকে স্বীকার করে নিয়েছি, আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল কথাটা শুনে বললেন, ও সুমাইয়া, এই কথাটা বলতে তোমার কি একটু ভয় লাগে? একটু ভয় লাগে? সমাজে অনেক ছেলে ঘুরে বেড়ায়, দেখবেন বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে, মনে করেন কোন মুরব্বী শ্রেণীর মানুষ হেঁটে যাচ্ছে, ওই মনে করেন ব্রিজে বসে বসে সে খেলাধুলা করছে। যদি মুরব্বীটা বলে, বাবাই খেলা করো না, ও কিন্তু ওই মুরব্বীর সঙ্গে আজ থেকে 25 বছর 30 বছর আগের ব্যবহারটা করবে না 2024-এর ঘন্টা দেখিয়ে দেবে। কথা বুঝতে পারছেন না? ঠিক সেরকম ব্যাপার। সুমাইয়া, তোমার কি ভয় লাগেনি? আমার সঙ্গে এই কথা বলছো, তুমি কি জানো এর পরিণাম কি হবে? আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি সবটুকু শক্তিকে বুকের ভেতর থেকে বার করে বললেন, ইসলামকে যেহেতু আমি মেনে নিয়েছি, ইসলামকে যেহেতু আমি স্বীকার করে নিয়েছি, ইসলামকে আমি মেনে আল্লাহকে রব বলে যেহেতু মেনে নিয়েছি, আপনি আমার এগেনস্টে যে কোনো শাস্তি নির্ধারণ করতে পারেন, তার জন্য আমি ভয় পাচ্ছি না, তার জন্য আমি শাস্তিকে আমার মনে জায়গা দিয়ে ইসলামকে ছেড়ে দেওয়া, ইসলাম থেকে পিছু হাঁটার মতো কোনো মানসিকতা আমি সুমাইয়া নেই। আবু জাহাল খুব রাগী মানুষ, তিনি বললেন, সুমাইয়া, তোমাকে শেষবারের মতো বলছি, ইসলামটাকে ছেড়ে দাও। এই ইসলামের বিরুদ্ধে আমি কাজ করে যাচ্ছি, আর আমার বাড়িতে বসে তুমি ইসলাম মেনে নেবে, এটা মেনে নেওয়া যাবে না। সুতরাং তুমি ইসলাম ছেড়ে দাও, অন্যথায় তোমার কিন্তু অনেক বড় শাস্তি রেডি আছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি, তবে ইসলাম ছাড়তে রাজি নই, ইসলাম ছাড়তে রাজি নই, ইসলামকে আমি ছেড়ে দেব না। কারণ ইসলামকে মেনে, আল্লাহকে রব বলে মেনে, রাসূলুল্লাহকে নবী বলে মেনে যে স্বাদটা আমি পেয়েছি, আপনার যে কোনো শাস্তিটা সেই স্বাদের কাছে অনেকটা কমজোর হিসেবে দাঁড়াবে। জোরে কি ঈমান তার ছিল, কি ঈমান তার ছিল। আব্বাজান, ভাইজানেরা, মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন,
কতটা ঈমানী শক্তি তার ভিতরে ছিল। আবু জাহালের চরম শিকার হয়ে গেল আম্মাজান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, ও আমার বাড়ির মানুষেরা, ও আমার গোলামেরা, এই সুমাইয়াকে নিয়ে চলো, সঙ্গে সঙ্গে একটি ঘোড়াকে উপস্থিত করো। একটি আবু জাহালের কথা মতো ঘোড়াকেও হাজির করা হলো। ওই ঘোড়ার পায়ে দড়ি বাঁধা হলো বাবাজি আমার। ওই দড়িটাকে এক মাথা ঘোড়ার পায়ে বেঁধে অপর মাথাটি হযরত আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পায়ে বেঁধে দিলেন, পায়ে বেঁধে দিলে। ঠিক সেই সময় বলছে, ও সুমাইয়া, তুমি কি চিন্তা করতে পারছো এই ঘোড়া ছুটবে, তোমাকেও ছুটতে হবে, তোমার শরীর ক্ষত বিক্ষত হবে। ভেবে দেখো, ইসলামটা ধরে থাকবে না, ছেড়ে দেবে। যেহেতু সুমাইয়া বলছেন, যেহেতু ইসলাম আমি মেনেই নিয়েছি, ইসলামকে আমি ছাড়বো না। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই কথা বলে তিনি নিজের জায়গায় নড় থাকলেন, অনড় হলেন না। তিনি শুনে গেলেন না, ঈমানের ভিতরেই থাকলেন। ঘোড়ার পায়ে দড়ি লাগিয়ে আম্মাজান সুমাইয়ার পায়ে রশি বেঁধে ঘোড়াকে দৌড় করাতে লাগলো। চরম তেজি ঘোড়া যখন দৌড়াতে লাগলো, আম্মাজান সুমাইয়াও পাশে পাশে দৌড়াতে লাগলো। আম্মাজান সুমাইয়াকে দেখতে পাওয়া গেল, আম্মাজান সুমাইয়ার শরীরের চামড়াগুলো কেটে যাচ্ছে, আম্মাজান সুমাইয়ার শরীরের রক্ত বার হচ্ছে, আম্মাজান সুমাইয়ার শরীর থেকে খুন ঝরছে। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখো, আম্মাজান, মা বোনেরা, মনে রেখে দিন, আম্মাজান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এতটা কষ্ট পাচ্ছেন, এতটা ব্যথা পাচ্ছেন, এতটা যন্ত্রণা পাচ্ছেন, তথাপিও ইসলামের পেয়ে যেন তিনি নিজের হাসি মুচকি ঝলকটা যেন তিনি নিজের কাছে বরাদ্দ রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ততক্ষণে শরীরের চামড়াগুলো উঠে রক্তে রক্তাক্ত হয়ে গেছেন। আবু জাহাল বলল, ও সুমাইয়া, এখনো পর্যন্ত কি তুমি ইসলামটাকে ছাড়বে না, ধরে রাখ। আম্মাজান সুমাইয়াকে লক্ষ্য করে বলার পরে আম্মাজান সুমাইয়া তিনি জবাব দিলেন, ও আমার মুনিব, এই ইসলামকে আমি যেহেতু ধরে নিয়েছি, ইসলামকে ছাড়ার পক্ষে আমি আমার মরণ পর্যন্ত হলেও রায় দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান সুমাইয়া বললেন, ইসলামকে আমি যেহেতু মেনেই নিয়েছি, আমি ইসলামকে নিয়ে মানার শুরুতে আপনি যা জিজ্ঞাসা করেছিলেন, যে জবাব আপনাকে আমি দিয়েছি, এখনো সেই জবাব দিচ্ছি, পরবর্তীতেও সেই জবাব দিয়ে যাব। আবু জাহাল আরো রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার গোলামেরা, সুমাইয়াকে এইভাবে হবে না। ওর বুকের উপরে একটি বড় পাথর চাপা দিয়ে ঘোড়াকে দৌড় করা। আরে কি বেদনা, আরে কি যন্ত্রণা। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখো, মা বোনেরা, মনে রেখে দিন, আম্মাজান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি এতটা কষ্ট পাওয়ার পরেও তিনি ইসলামকে ছেড়ে দেন নাই, তিনি ইসলামকে মজবুতভাবে ধরে রেখেছেন। আবু জাহালের কথা মতো আম্মাজান সুমাইয়ার বুকের উপরে পাথর চাপানো হলো। এই বুকের উপরে পাথর চাপানোর পরে পাথরটাকে শক্তভাবে বুকের উপরে রেখে আম্মাজান সুমাইয়াকে আবারও ঘোড়ার সঙ্গে দৌড় করাতে লাগলেন। ঘোড়া দৌড়ায়, আম্মাজান সুমাইয়া জিসিম মুবারকটা থেকে রক্তে আরো বার হতে থাকে। এক পর্যায়ে দেখা গেল আম্মাজান সুমাইয়ার মুখ থেকেও যেন তখনও পর্যন্ত বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলছে। আবু জাহাল আম্মাজান সুমাইয়া যেহেতু তার গোলাম হয়, এই গোলামের মুখের কাছে মুখ লাগিয়ে দেখলে সে যেন বলছে, রাদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছি। আবিল ইসলামি দীনা, দ্বীন ইসলামকে আমি পেয়ে আমি বড় খুশি হয়েছি। আমি মুহাম্মাদিন নবী ওয়া রাসূলা, মুহাম্মদ রাসূলকে আমি নবী ও রাসূল হিসেবে পেয়ে খুশি হয়েছি। শোনা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এই কথা শুনে আবু জাহাল বলল, ও সুমাইয়া, আমি
তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেব। এবং শেষবারের মতো আরো একবার বিনতি করছি, তুমি কি ইসলাম থেকে বার হবে নাকি বলো। আম্মা জান সুমাইয়া বললেন, আমি প্রথমে যে কথা বলেছি এখনো পর্যন্ত সেই কথা বলছি, পরবর্তীতেও একই কথা বলে যাব। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শাস্তির তীব্রতা বাড়ানোর জন্য আবু জাহাল লোকদের সৈন্যদেরকে পাঠালো, মরুভূমির উত্তপ্ত গরম বালু নিয়ে এসো। এই উত্তপ্ত গরম বালুকে আমার সুমাইয়া গোলামের মুখের ভিতরে ঢুকিয়ে দেব, ফলে সে মুখ নেড়ে ইসলামের কথা বলতে পারবে না, আল্লাহকে একাত্মবাদের সাক্ষী দিতে পারবে না। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন, ইসলামকে তিনি সঠিক দ্বীন হিসেবে স্বীকৃতি দিতে পারবে না। আমার ভাতিজা মুহাম্মাদের যে বন্দোবস্ত, যে তার ইচ্ছা, যে তার প্রচার তাওহীদের রিসালাতে, সেটাকেও সাক্ষ্য দিতে পারবে না। ফলে মরুভূমির তপ্ত গরম বালু নিয়ে আসা হলো। ঠিক যেই সময় আম্মা জান হযরত সুমাইয়ার মুখে ভরতে যাবে, গালের ভিতরে রাখতে যাবে, ও বাবাজিরা ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় ওয়াজ বুঝবে। আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এমত পর্যায়ে তিনি তখনও পর্যন্ত ইসলামের জন্য নিজেকে খুশি রেখেছেন। আল্লাহ পাক আসমান থেকে সব কিছু দেখছেন। আল্লাহ বললেন, ও জিবরিল আমির, তুমি কি জমিনের দিকে দেখো না? এখনো পর্যন্ত আমার এক বান্দি আমি নবীকে মেনে নিয়ে, আমি ইসলামকে ভালোবেসে, আমি আল্লাহকে রব বলে মেনে নিয়ে, সে এখনো পর্যন্ত তার মুনিবের অত্যাচার সহ্য করে ইসলামকে ভালোবেসে, ইসলামকে সঠিক প্রমাণ রেখে নবীকে মেনে নিয়েছে, এত জুলুম অত্যাচারের শিকার হয়েছে। জিবরিল আমিন, তুমি যাও, তার গালে গরম বালু ঢোকানোর আগে আগে আমার সুমাইয়ার জন্য আমি আল্লাহ পাকের বানানো জান্নাত, এই জান্নাতের যেটা সে পছন্দ করে, সেই জান্নাতের কামরাটা তুমি সুমাইয়াকে জিন্দা থাকতে থাকতে, জীবিত থাকতে থাকতে এই দুনিয়া জমিনে দেখিয়ে দাও। নারী দেখবে, নারী দেখবে, নারী দেখবে, ইসলাম জিন্দা। আম্মা জান সুমাইয়া তিনি জান্নাতের খুশপ্রাপ্ত হয়ে গিয়ে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে ইসলামকে জিন্দা করে দিয়ে চলে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ঈমান তার মধ্যে ছিল! নারে তাকবীর আর আল্লাহু আকবার বলা ঈমানদার সব বসে আছি আমরা। বাবাজি আমার, ওই ঈমান কি আমাদের আছে? আমি হুজুর মশলার কথা বলতে যে যদি একটু গরমও কথা বলি, আমাকে অ্যাভয়েড করে অনেক মানুষ করে না, করে। আরে আমি হুজুর পড়াশোনা করতে যে যদি একটা ভুলও আমার বার হয়, আমার ওস্তাদ যদি আমাকে প্রহার করে, আমার মতো কত ছাত্র আছে ওস্তাদের বিরুদ্ধে কথা বলা, কিন্তু ভুলে গেলে চলবে না। ইসলাম हर वक्त हर हाल हमेशा যে অবস্থানেই ছিল সেই অবস্থানে এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত এই অবস্থানে থাকবে। কথা ঠিক না বেঠিক? একটা কথা বুঝুন, একটা ধনী মানুষ, তার কাছে অর্থ সম্পদ আছে, সে মানুষটা কিন্তু ইসলামের কোন নেতা লিডারকে মেনে নেয় না, ছেড়ে দেন। বড় 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 অনেক উপর মহলের ব্যক্তিদেরকেও মেনে নেয় না। কিন্তু বাবাজি আমার একটু দয়া করে বলবেন কি, মূলত দুনিয়া ক্ষেত্রে যত নেতা লিডার আছে সেখানে আল্লাহ পাক মানার জন্য একটা শর্ত জারি করেছে, যা কোরআনের আয়াত রয়েছে, বলবার মতো সময় নাই। কিন্তু ইসলামের যারা রাসূলদের কাজ করে, কোরআনের কথা বলে, এই কোরআনের কথা দলিল দিয়ে বলার পরেও এক শ্রেণীর সমাজের বড় বড় আলেমদের বিরোধিতা করা হয় না। এটা আমি কেন বলছি আবারও বোঝাচ্ছি। মূলত সম্পর্কটা দুনিয়ার সঙ্গে নয়, কিসের সঙ্গে? আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? ইসলামের সঙ্গে। এই ইসলামের কাজ নবী রাসূলরা করে গিয়েছেন, মার খেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, তথাপিও ইসলামকে ছেড়ে দেয়নি। মনে রাখতে হবে, আমাদের রাষ্ট্রনীতি, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, আমাদের অর্থনীতি এক জায়গায়, আর ধর্মনীতিটা আর এক জায়গায়। সব নীতির মূল নীতি ধর্মনীতি। এই ধর্মনীতির জায়গায় কোনো রাজনীতি চলবে না। মাদ্রাসা মসজিদ নিয়ে কোন রকম রাজনীতি আনবেন না। বলবেন হুজুর কথাটা কেন ঘোরাচ্ছেন? ভালো ওয়াজ করছিলেন, কথা ঘোরায়নি, আমি ওখানেই আছি।
তো মূলত আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এত মার খেলেন, বিসর্জন দিলেন কিসের কারণে? ইসলামের কারণে। আমি হুজুর, তাহলে আমি কেন দুটো কথা সহ্য করতে পারবো না? ঠিক না বেঠিক? কিন্তু আপনি যা বলছেন আপনারও কিন্তু কড়াই ঘন্টায় হিসাব হবে, মনে রাখবেন। আমার দায়িত্ব আল্লাহ আমার কাছ থেকে শুনে নেবে যে তুমি ইসলামের জন্য কতটা রক্ত দিয়েছো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চাদের দ্বারা বড় বড় ব্যক্তিদের লেলিয়ে দেওয়া পাথরের আঘাত খেয়েও যদি তার পিঠে আপনার কিনা দাগের বোঝা নিয়ে ঘুরে বেড়াতে পারে, আমি কেন পারবো না? ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে দুটো কথা হজম করে, দুটো মার হজম করে মৃত্যুদণ্ডটাও নিতে কেন পারবো না? তাহলে আমি কিভাবে ওই রাসূলুল্লাহ সুন্নাত পালন করলাম যে সুন্নাতটা পালন করেছে আম্মা জান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা? এই সুন্নাতটা আমি যদি পালন না করতে পারি, কিয়ামতের দিন জবাব আমাকে দিতে হবে আল্লাহর কাছে। আপনি যদি পালন না করতে পারেন বা আপনার কাছে পালনের সুযোগ দানের পরেও আপনি যদি সেটাকে অ্যাভয়েড করেন, সেটাকে যদি ইগনোর করেন, সেটাকে যদি দূরে ঠেলে দেন, আপনিও কিন্তু কিয়ামতের দিন এই সুন্নাত পালন আদায় না করার কাতারে দাঁড়াবেন। খোঁচা দিচ্ছেন, দেন, কিছু ব্যাপার না। যারা ইমামদের বিরুদ্ধে কথা বলছেন বলুন, উন্মুক্ত করে দিলাম, কষ্ট পাবো না, আপনার বিরুদ্ধেও কথা বলবো না। মনে আছে রাসূলুল্লাহর আদর্শের কথা? আপনার এই বিপদে উম্মে জামিল কাঁটা বিছিয়েছে, সেই উম্মে জামিলের ঘর কিন্তু দেখতে গিয়েছিল। দেখতে যায় না যায় না, সবাই জানে। সেই উম্মে জামিল যে সারা জীবন চেষ্টা করেছে রাসূলুল্লাহকে মেরে দেওয়া, সেই উম্মে জামিল অসুস্থ হয়েছে, রাসূলুল্লাহ নিজে গিয়েছে। আমি ভুলে যাইনি, আমরা ভুলে যাইনি, আলেম সমাজ ভুলে যায়নি। যেনারা ভুলে গিয়েছেন তেনারাও জবাব দেবে কার কাছে? কিন্তু আপনি একজন সাধারণ মুসলিম হিসেবে ইসলামের জন্য আপনার ভূমিকা কি? কি আপনার বলেন না, কি আপনার ভূমিকা? ভূমিকা রাখতে হবে। বক্তৃতা লম্বা করব না। সুতরাং আমি একটা কথা বারবারই বলতে চাইবো, আম্মাজান সুমাইয়া যে বিসর্জন দিয়েছে, ঈদে মিলাদুন নবীর জন্য কত মানুষ বসেছি, কিন্তু ফরজ কাজে যান না কেন আপনারা? আপনারা শরিয়াত পড়েননি, শরিয়াত জানেন না। আপনারা যেটুকু জানেন সেটুকু তাহকিক করার মতো জ্ঞান আপনাদের নাই। কোনটা জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা মুস্তাহাব, কোনটা মুস্তাহসান, কোনটা মাকরুহ তানজিহি, কোনটা মাকরুহ তাহরিমি, কোনটা মুক্তাবিহি, কোনটা সহিহ, কোনটা হাসান, কোনটা মারফু, কোনটা মানদুব, তাহকিক করার জ্ঞান আপনাদের নেই। একটা তাহকিক করে বলে দিচ্ছি, সেই তাহকিকের উপরে মাথা মেরে যদি আপনি আর একটা তাহকিক নিজের মন গড়া করে তৈরি করে আমল করে, আপনার আমল কবুল হওয়া তো দূরের কথা, বরং ইসলামকে যারা কলুষিত করে, শরিয়াতকে যারা কলুষিত করে, শরিয়াতের ভাষায় তাদের নাস্তিক বলা হয়, এই নাস্তিকের কাতারে পড়ে। একটা মশলা বলছি, তার উপরে আমি এখানে 7টা শর্ত রেখে বলছি। আপনি শুনে যতটা না ভয় করছেন, বলে তার চাইতে আমি বেশি ভয় করছি যে এটা আমি সঠিক বলেছি বা যারা আমল করবে। বলে দিয়েছি অমুক কাজে নামাজ চলবে না, অমুক কাজে মসজিদে যাওয়া চলবে না। সেই কাজ শোনার পরেও যে মুসলমান করে, সে মুসলমান কোনোদিন ইসলামকে ভালোবাসে না। যে আল্লাহর খুশির জন্য আপনি ইসলামটাকে ভালোবেসে এতটা নিচ্ছেন, সে আল্লাহ কিন্তু আপনার নারাজ হবে। একটাও কথা দলিলের বাইরে বলবো না। এরপরেও যদি কেউ না মানেন, সেটা তার বেনসিব, এতে আর বলার কিছু নেই। আব্বাজান ভাইজানেরা মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, ঘটনা বলতে বলতে আমি মনে পড়া কোনো সেই কথা, আমার সেই কথা মনে পড়ে গেল। মসজিদের কাতারে আমরা নামাজে দাঁড়াই, একই কাতারে দাঁড়ায় ধনী ব্যক্তি, একই কাতারে দাঁড়ায় গরিব ব্যক্তি। ও বাবাজিরা ভাইয়েরা মাথায় রাখুন, একই কাতারে দাঁড়ায় সাদা মানুষ, একই কাতারে দাঁড়ায় কালো মানুষ, একই কাতারে দাঁড়ায় বৃদ্ধ মানুষ, একই কাতারে দাঁড়ায় বয়কনিষ্ঠ মানুষ। ও বাবাজিরা ভাইয়েরা মাথায় রাখুন, একই কাতারে দাঁড়ায় আপনার কিনা সমাজের লিডার, একই কাতারে দাঁড়ায় সমাজের সবচাইতে নগণ্য। ও বাবাজিরা ভাইয়েরা মাথায় রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীদের জন্য আলাদা শর্ত দিয়েছেন এবং গরিবদের জন্য আলাদা শর্ত দিয়েছেন। যদিও শর্তটুকু আমি মসজিদের ক্ষেত্রে লাগাবো না, বরং আমি শর্তটুকু ধনীদের ব্যাপারে আল্লাহ কতটা কঠিন মাস্টার হুইপ
জারি করেছে সেটুকু বলবো বক্তা আসা পর্যন্ত। ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন, কোন ধনী ব্যক্তি যদি তার ধনীত্ব আদায় না করে, তার যে আমিরত্ব আল্লাহ আমিত্ব দিয়েছেন সেই আমিত্ব যদি সে সম্পূর্ণরূপে আদায় না করে, তার জন্য ইসলাম কতটা কঠিন জায়গা ব্যবস্থা রেখেছে বাবাজি আমার। শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে, শুনলে অবাক হয়ে যাবে। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আপনারা আমার মুখ থেকে প্রায় ওয়াজ শুনে থাকে, কিন্তু আজকে অন্য ওয়াজ আপনাদের কাছে করছি। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, মনে রাখো আল্লাহ নবী এই দাওয়াতি কাজ করতে করতে আল্লাহ নবী বড় ক্ষুধার্ত, আল্লাহ নবী বড় ক্লান্ত। আল্লাহ নবী এই ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় দাওয়াতের কাজে বার হয়ে গেলেন। আমার ওয়াজের প্রসঙ্গ হলো ইসলাম। এই ইসলামের ভিতরে আরো একটি প্রসঙ্গ তুলে ধরছি, একই আপনার প্রসঙ্গের ভিতরে। ও বাবা জিরা ভাইরা মাথায় রাখো, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া অবস্থায় কোন সাহাবীর কানে খবর চলে গেল, আল্লাহ নবী ক্ষুধার্ত অবস্থায়, আল্লাহ নবী প্রায় না খাওয়া অবস্থায় ইসলামের বাণী প্রচার করছেন। সেই দিন সেই সাহাবীর বাড়িতে একটু গোশতের তরকা রান্না হয়েছিল। তিনি সেখান থেকে এক বাটি গোশত, এক পেয়ালা গোশত নিয়ে নবী পরিবারের কাছে আসলেন। এসে বললেন, ও নবী পরিবার, ওই সময় আল্লাহ নবীর ঘরে ছিল আম্মা জান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি আসলেন, লক্ষ্য করে বলা হলো, ও আম্মা জান, ও আল্লাহ নবীর বিবি, শুনেছি আল্লাহ নবী নাকি বড় ক্ষুধার্ত, আল্লাহ নবী নাকি বড় ক্ষুধার্ত। আমি আল্লাহ নবীর জন্য এক পেয়ালা গোশত নিয়ে এসেছি, আপনি আল্লাহ নবীকে এই গোশতটা খাওয়াবেন। ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন, খুব সুন্দর কথা, শুনলে আনন্দ লেগে যাবে, শিক্ষাও এর থেকে দিতে পারবো। আল্লাহ পাকের বান্দা বান্দীরা মনোযোগ সহকারে শোনো। আম্মা জান হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ওই গোশতের পেয়ালাটা নিয়ে ঘরে যেই না রেখেছেন, অল্প কিছুক্ষণের ভিতরে ওই সাহাবী চলে যাওয়ার পরে অল্প কিছুক্ষণের ভিতরে একজন ক্ষুধার্ত মানুষ, একজন ভুকা মানুষ, অন্যান্য জায়গায় তিনি ভিক্ষা করছিলেন, অন্যান্য জায়গায় নিজের জীবনটা চালানোর জন্য ক্ষুধা সঞ্চয় করছিলেন। এ বাড়ি ও বাড়ি সে বাড়ি আসতে আসতে নবীর বাড়ি এসে হাজির। নবীর বাড়ি এসে রাসূলুল্লাহর বাড়িতে আসে যায় না, এসে হাজির। সব বাড়ির মতো এ বাড়িতেও চাইলেন কিছু দাও, খাওয়ার কিছু থাকলে আমাকে কিছু খেতে দাও। এদিকে ক্ষুধার্ত অবস্থায় রাসূলুল্লাহ দাওয়াতের কাজ করছেন, অপরদিকে সাহাবী তিনি ক্ষুধার্ত অবস্থার কথা শুনে তিনি এক পেয়ালা গোশত কার খাওয়ার জন্য পাঠিয়েছেন? জোরে বলেন না, তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহর খাওয়ার জন্য পাঠিয়েছেন। তাহলে ওই খাওয়ারটা কেবল কার হক? রাসূলুল্লাহ। আল্লাহ পাকের বান্দারা মনে রাখুন, মা বোনেরা মনে রেখে দিন, খুব গুরুত্বপূর্ণ জায়গা। ওই সময় ভিক্ষুক যখন ওই সময় তখন ক্ষুধার জন্য কিছু চাইলেন, আম্মা জান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি ওই ভিক্ষুককে লক্ষ্য করে বললেন, আপনাকে দেওয়ার মতো কোনো খাবার নেই। আম্মা জান মাইমুনা কি মিথ্যা কথা বললেন? মিথ্যা কথা যদি না বলে তাহলে গোশতের পেয়ালা তো ঘরে আছে, কথা বুঝছেন না? গোশতের পেয়ালা ঘরে আছে। তাহলে বললেন যে খাবার নেই, আপনাকে দেওয়ার মতো খাবার নেই, তাহলে মিথ্যা কথা বলা হলো না? মনে করুন আমার কাছে 10,000 টাকা রয়েছে, এই আপনাদের মধ্যে কোন একজন ব্যক্তি এসে বললেন আমার 5,000 টাকা লাগবে। আমি বললাম আপনাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই, পকেটে কি আচ্ছা, মশলাটা বুঝুন। হযরত আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন আপনাকে দেওয়ার মতো কোনো খাবার নাই। পক্ষান্তরে মনে রাখা দরকার, সাহাবী খাবারটা দিয়ে গিয়েছিলেন রাসূলুল্লাহর জন্য। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, মা বোনেরা মনে রেখে দিন, ওই ভিক্ষুকটা চলে গেলেন, ওই ভিক্ষুকটা চলে গেল। আম্মা জান মাইমুনা কি মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকেন? কার কার মনে হচ্ছে যে আম্মা জান মাইমুনা মিথ্যা বলেছেন? একটু হাত তুলতে পারবেন? আম্মা জান মাইমুনা মিথ্যা বলেছেন? না, মিথ্যা বলেননি।
ওই খাবারটা রাসূলুল্লাহর জন্য বরাদ্দ, তাই ওনাকে দেওয়ার মতো খাবার আম্মাজানদের বাড়িতে ছিল না। আবার এই খাবারটা যদি দিয়ে দেয় সেটা আমানতের খেয়ানত হবে না, যার জন্য দেওয়া হয়েছে সেটা যদি মা নিজেও খান সেটাও আমানতের খেয়ানত। কারণ সাহাবী কাকে দিয়ে গেছেন? রাসূলুল্লাহকে দিয়ে গেছেন, তাহলে সেই খাবার রাসূলুল্লাহর জন্য বরাদ্দ। আব্বাজা ভাইজানেরা মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, ওই ভিক্ষুকটা চলে যাওয়ার কিছুক্ষণ পর আল্লাহ নবী, আমার আপনার নবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে চলে আসতেন। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান ভাইজানেরা মনে রেখে দিন, বাবারা মনে রাখুন, ও নওজওয়ানেরা, যুবকেরা, কচি কাচারা, আল্লাহ পাকের নবী যখনই ঘরে তাশরীফ রাখলেন, যখনই ঘরে আসলেন, যখনই বাড়ির ভিতরে প্রবেশ করলেন, আম্মাজান হযরত মাইমুনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা রয়েছে, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা হয়েছে, আপনার অমুক সাহাবী আপনার জন্য কিছু গোশত পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জায়গায় বসে পড়ুন, গোশতটা আপনাকে খেতে দেব, আপনি পরিপাটি হয়ে বসে যান। আল্লাহ নবী বসে বললেন, আম্মাজান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ওই গোশতের পেয়ালাটা ওখান থেকে নিয়ে আল্লাহ নবীর সামনে দিয়ে দিলেন। ও বাবাজিরা, বাইরা মাথায় রাখো, আল্লাহ নবী গোশতের পেয়ালাটা সামনে রাখা অবস্থায় যখনই ঢাকনা আলগা করবেন, একটি পেয়ালার উপরে ঢাকনা দেওয়া ছিল, ওই ঢাকনাটা যখনই আলগা করবেন, ঢাকনাটা যখনই তুলবেন, ঢাকনা তুলে দেখেন ওতে যা ছিল একটাও গোশত নাই, সব কটা পাথর রয়েছে, পাথর রয়েছে। আল্লাহু আকবার। এবারে বলেন, ওই গোশতটা কি আম্মাজান মাইমুনা খেয়ে নিলেন? না, সাহাবী বাড়ি থেকে পাথর এনে রাসূলুল্লাহকে দিলেন। এত বড় বিয়াদবি করবে বলে মনে হয়? নাউযুবিল্লাহ। আম্মাজান মাইমুনা কি খেয়ে নেবেন বলে মনে হয়? আমার আপনার মতো নাকি স্বামী ঘরে না আসা পর্যন্ত স্ত্রীগুলো বসে ভাত খেয়ে নিচ্ছে, আদবের খেলাফ করছে। যে বাইরে থাকলে বিষয়টা ভিন্ন, আসতে পারেনি, দূরে আছে, পরে আসবে, সন্ধ্যা হবে, দুপুরের খাওয়াটা আমার খেতে হবে, কিন্তু স্বামী গোসল করছে দেখতে পাচ্ছে, নামাজ পড়বে একটু লেট হচ্ছে, শুরু করে দিয়েছে খাওয়া। না, মা বোনেরা এটা খেয়াল রাখবেন। বাজার ভাইজানেরা মনে রাখবেন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী সাহাবী বাড়িতে পেয়ালা ভর্তি গোশতের টুকরা এনেছে এবং আম্মাজান মাইমুনা যেভাবে গোশতটা পেয়েছে ওইভাবে গোশতটা রাখতে রেখেছিলেন এবং ওখান থেকে গোশতের পেয়ালাটা আল্লাহ নবীর সামনে ওই অবস্থা নিয়েছে। তিনি দেখেননি, তিনি আল্লাহ করে দেখেননি কপি গোশত দিয়েছিলেন। এমন স্ত্রী ছিলেন আল্লাহ নবীর। আল্লাহ নবী ওই গোশতের জায়গায় পাথরগুলো দেখে আম্মাজান মাইমুনাকে ডাকলেন, ও বিবি মাইমুনা, ও বিবি মাইমুনা, তুমি বলো আমাদের বাড়িতে কি খাবার থাকা অবস্থায় কোন ক্ষুধার্ত ব্যক্তি কি খাবার না পেয়ে আমি নবী পাক পরিবার থেকে ফিরে গেছে নাকি? আল্লাহ নবী স্ত্রী হযরত আম্মাজান মাইমুনা ভয় জড়সড় হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করতেন, সেই ভিক্ষুক কি রাসূলুল্লাহর কাছে আমার নামে অভিযোগ করলো নাকি? যে আমার নামে কি অভিযোগ করলো নাকি? এমনই ভয় যখন তিনি পেয়ে গেলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই গোশতের পেয়ালাটা যখন আপনার নবীর সাহাবী, আপনার সাহাবী আমার কাছে দিয়ে গেলেন, আমি দেওয়ার পরে নির্দিষ্ট জায়গায় গোশতের টুকরাটা রাখলাম, পেয়ালাটা রাখলাম, ঠিক ওই আপনার সাহাবী চলে যাওয়ার অল্প কিছুক্ষণের ভিতরে একজন ক্ষুধার্ত মানুষ আমার কাছে, আমাদের কাছে আসছে, এসে আপনার কিনা নবী পরিবারকে লক্ষ্য করে খাবার কিছু জিনিস চাইলেন, বললেন খাবার আছে নাকি আমাকে দেওয়ার মতো। আমি ওই ভিক্ষুককে লক্ষ্য করে বললাম, তাকে আদেও বলা হয়নি ঘরে কোনো খাবার নাই, বরং তাকে বলা হয়েছে আপনাকে দেওয়ার মতো কোনো খাবার। যদি আম্মাজান মাইমুনা ভিক্ষুককে বলতেন যে ঘরে কোনো খাবার নাই, এটা মিথ্যা কথা হয়ে যেত, কিন্তু বলেছে আপনাকে দেওয়ার মতো কোনো খাবার নাই। যদি ওই খাবারটা দিয়ে দেয় আবার আমানতের খেয়ানত হবে। কথা বুঝতে পারছেন না? আম্মাজান মাইমুনা নিজে না খেয়ে অন্যদের না খাবিয়ে ভিক্ষুককে না দিয়ে রাসূলুল্লাহর জন্য ওটা বরাদ্দ করলে। ও বাবাজিরা মাথায় রাখো,
আম্মা জান মায়মুনা রাদিয়াল্লাহু আনহা তিনি লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঘটনাটি এমন ঘটেছিল। আল্লাহ নবী বললেন, ও বিবি শোনো, ওই ভিক্ষুককে তো তোমরা অপমান কেউ করনি, ওই ভিক্ষুককে তো কষ্ট তোমরা দাওনি। না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা কেউ ওই ভিক্ষুককে কষ্ট দেইনি এবং তাকে উদ্দেশ্য করে এমন কোনো কথা বলিনি যা তিনি শুনে কষ্ট পায়। আল্লাহ নবী বললেন, ও বিবি শোনো, এই ভিক্ষুক আমার বাড়ি খাবার থাকা অবস্থাতে, আমার বাড়িতে খাবার থাকা অবস্থাতে, খাবার মজুদ থাকা অবস্থাতে, ওই ভুকা অবস্থায় ওই ব্যক্তি ফিরে গেছে। আল্লাহ এ কাজে অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহ এ কাজে নারাজ হয়ে গিয়েছেন। আল্লাহ সেই জন্য এই গোশতটাকে পাথর বানিয়ে দিয়েছে যাতে আমি নবী পর্যন্ত গোশতটা খেতে না পারি। আল্লাহু আকবার। যাকাতে ফাঁকি দান কারা কারা হাত তুলবেন, একটু তুলবেন দয়া করে। যাকাতে ফাঁকি দেয় যারা, হাত কেউ তুলবেন না, কেউ তুলবেন না। যাকাতে ফাঁকি দিনেওয়ালা তাদের জন্য তাহলে কতটা কঠিন শাস্তি বরাদ্দ আছে বুঝতে পারছেন? যারা ধনী হয়েছেন, পাশের গরিবটাকে যারা দেখেন না, নবী পরিবার ক্ষুধার্ত অবস্থায় আছে, তারপরেও সেই খাবারটা রাসূলুল্লাহ তার নিজের জন্য খাওয়া হলো না, ভিক্ষুককে দিতে বললেন। যদিও রাসূলুল্লাহ তিনি সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের মানুষ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি গলায় প্রেশার নিচ্ছি না, আমার সামনে অনেক কটা জলসা আছে আলহামদুলিল্লাহ। এই শুক্রবার থেকে শুরু, অনেক কটা আছে। নিজের মোয়াল্লা বলে চেঁচিয়ে গলার হকটা আদায় করে দিলাম। কেউ যেন বলবেন না যে জলসা আছে ওখানে হুজুর গিয়ে ভালো করে ওয়াজ করবে বলে হুজুর চেঁচিয়ে ওয়াজ করিনি। আমি কিয়াম যখন শুরু করে কিছু লোকের মুখের দিকে তাকিয়ে দেখেছি, অনেক লোক মনে মনে করছে যে 40-এর ভোল্টেজ 20-তে আসলো কি করে। কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না। হক আদায় করলাম আপনাদের কাছে। আপনারা সকলে খুশি তো ইনশাআল্লাহ? ওয়াজ ছাড়বো, একটু আরেকবার কিয়াম সালাম করে আল্লাহ নবীর মদিনা মুনাওয়ারা একটু সব এবার দরুদ ও সালামের নজরানা পেশ করিয়া নবী। Ya Nabi Madina হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন করে নবী সালাম। Ya Nabi namo piyara, Ya Rasul namo piyara, arsh par haq ne pukara, सच पैगंबर है हमारा, या नबी सलाम।
ইয়া নবী লাউ সালাম আমার, ইয়া রাসূল লাউ সালাম আমাদের সবার, লাউ সালাম এ বাংলার মোরা যে আপনার উম্মত দিওয়ানা, নবী সালাম। كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درود اللهم صل على وعلى آل سيدنا মাসুম শিশু দোলে দোলে ভেঙে পড়ে মায়ের কোলে, মাসুম শিশু দোলে দোলে ভেঙে পড়ে মায়ের কোলে। আম্মি আমায় নিও না কোলে, আম্মি আমায় নিও না কোলে, কাঁদিব কার আঁচল ধরে, মাসুম শিশু দোলে দোলে ভেঙে পড়ে মায়ের কোলে। ও মা জননী আবা কোথায়, একবার বলো না তুমি আমায়, ও মা জননী আবা কোথায়, একবার বলো না তুমি আমায়। মোদের বন্ধু ঈদগাহে যায়, মোদের বন্ধু ঈদগাহে যায়, পিতাকে তারা সালাম জানায়, মাসুম শিশু দোলে দোলে ভেঙে পড়ে মায়ের কোলে। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মহান মিলাদুন নবী জলসা, মহান মিলাদুন নবী জলসা, নারে তাকবীর। ওমর সোনা মা জননী কথা বলো, তোমার চোখে কেন পানি এলো, মা জননী কথা বলো, তোমার চোখে কেন পানি এলো, অমন করে আর কেঁদো না, অমন করে আর কেঁদো না, ও মা তুমি একটু বলো না, মাসুম শিশু দোলে দোলে ভেঙে পড়ে মায়ের কোলে। মা জমর সোনা আর বলো না, সইতে আর আমি পারি না, ওমর সোনা আর বলো না, সইতে আর আমি পারি না, তোমার পিতা কোথায় জানি না, তোমার পিতা কোথায় জানি না, 6টি বছর মন বোঝে না, মাসুম শিশু দোলে দোলে ভেঙে পড়ে মায়ের কোলে। আল্লাহুম্মা
আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, দোয়া রাখবেন সবাই যেন আম্মা যেন হযরত সুমাইয়ার মতো ঈমানদার হতে পারি, এবং ঈমানদার হয়ে যেন ঈমানের পরে সর্বপ্রথম কাজ যেটা নামাজ, এবং এই নামাজটা জামাতের সঙ্গে ওয়ারকাউ মা'র রাকিন পাশেই মসজিদ পড়তে আসার চেষ্টা করবে। আল্লাহ সকলের তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং ঈমানের অন্যান্য স্তরগুলো আল্লাহ আমাদের দ্বারা কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সকলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলা বিখ্যাত এবং বর্তমান সময়ে তরুণ এবং কোরআন হাদিসের প্রেক্ষাপট অনুযায়ী তাফসীরকারী ও যুক্তিবাদী বক্তা। একটি কথা আশ্চর্য হবে, হুজুর আমাকে হয়তো চেনে না, আমি কিন্তু হুজুরকে চিনি, আমি হুজুরকে চিনি আলহামদুলিল্লাহ। তো খুব ভালো ওয়াজ নসিহত করেন। আপনার এদিক ওদিকে যারা আছেন আপনারা সকলে মেহেরবানি করে চলে আসুন, হুজুর আখিরি দোয়া করবেন এবং তার জ্ঞান গর্বমূলক আলোচনা তিনি আপনাদের কাছে রাখবেন। আপনারা প্রত্যেকেই একটু জমে জমে বসে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা